আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই কাপড়ের ফুলগুলো তৈরির নিয়ম শেয়ার করব। এই ফুলগুলো বানানো এতটাই সহজ, যারা কোনোদিনও সেলাই মেশিনে কাজ করেননি তারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, কারণ এই ফুলগুলো বানাতে সেলাই মেশিনের সাহায্যের কোনো প্রয়োজন হয় না। এখানে আমি 2 সাইজের 14টি ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এখানে 7টি কাপড় রয়েছে আর এখানেও 7টি কাপড় রয়েছে। তো এই ছোট কাপড়টি লম্বায় রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ কাপড়টি চারকোনা হয়ে আছে। বড় কাপড়টিও চওড়ায় রয়েছে 3 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি সুঁয়ে মোটা করে সুতা দিয়ে সুতার পেছনে একটি গিঁট দিয়ে নিয়েছি। তো এবার আমি যে কোনো একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম। তো এবারে কাপড়ের টুকরোটিকে যে কোনো এক সাইড থেকে প্রথমে এক ভাঁজ করতে হবে। সমান করে ভাঁজ করার পর এই সাইড থেকে আরও একটি ভাঁজে ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ কাপড়ের টুকরোটিকে সমুচা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এবার আমি কাপড়টির যে কোনো এক সাইডের একটু কাপড় এই দিকে মুড়িয়ে সেলাই উঠিয়ে নেব। তো অবশ্যই কাপড়টিকে একবার মুড়িয়ে সেলাইটি উঠিয়ে নিতে হবে। তো এবার আমি এই কাপড় বরাবর কাঁথা স্টিচ দিয়ে দিব। তো আপনারা এই যে শেষ মাথায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে পুরো কাপড়টিতে এইভাবে করে কাঁথা স্টিচ দিয়ে নেবেন। তো এই সাইড থেকে আবারও কাপড়টিকে ভেতরের দিকে মুড়িয়ে আবারও সেলাইটি উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে এবার আমি সুতাটা টেনে নিচ্ছি, তাহলে আমাদের যে কোনো একটি পাতা তৈরি হয়ে গেল। তো দেখুন কাপড়টি মুড়িয়ে নেওয়ার কারণে পাতার কিন্তু কোনো খোলা সাইড থাকছে না। তো এবার আমি আবারও একটি কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি। সেমভাবে কাপড়ের টুকরোটিকে প্রথমে একবার এই সাইডে ভাঁজ করতে হবে, দেন আরও একবার এই সাইডে ভাঁজ করে সমুচা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো আমি আবারও কাপড়ের টুকরোটি সেলাই করব। তো এক সাইড থেকে কিছুটা কাপড় এভাবে করে ভেতরের দিকে মুড়িয়ে আবারও সেলাইটি করে নিতে হবে। তো এইভাবে করে আবারও আমি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 সাইজের কাপড় ব্যবহার করেছি। বড় কাপড়টি লম্বা এবং চওড়াই 3 ইঞ্চি পরিমাণ রয়েছে এবং ছোট কাপড়টি লম্বা এবং চওড়াই 2.5 ইঞ্চি পরিমাণ আছে। তো আপনারা চাইলে এখানে যে কোনো সাইজের কাপড় নিতে পারেন, শুধু খেয়াল রাখবেন কাপড়টি যেন চারকোনা হয়। তো আমি একইভাবে বাকি কাপড়গুলোকেও সেলাই করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন অফ ক্যামেরায় মোট 7টি পাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই যে পাতাগুলোর সেলাইয়ের বাইরের বাড়তি অংশগুলো কাঁচির সাহায্যে কেটে নেব। তো অবশ্যই সেলাই বাদ রেখে বাড়তি অংশগুলো কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন কাপড়ের বাড়তি অংশগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই ফুলে একটি গিঁট দিয়ে নিব। তো আমরা সুতার শেষ মাথায় যে একটি গিঁট দিয়েছিলাম, সেই গিঁট দেওয়া সুতাটিকে এভাবে করে টেনে প্রথমে বার করে নিচ্ছি। তো এইভাবে করে সুতাটিকে কাপড়ের মাঝখান থেকে বের করে নিতে হবে। তো অবশ্যই এখানে আপনারা যতটা পারবেন সুতাটিকে টেনে বের করে নেবেন। তো এখানে অবশ্যই আপনারা মোটা সুতা ব্যবহার করবেন, তাহলে সুতাটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে করে সুতাটিকে টেনে টেনে কাপড় থেকে বের করে নিতে হবে। তো এবার আমি এই ফুলে একটি গিঁট দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে গিঁটটি দিয়ে নিতে হবে। তো আপনারা এখানে মোট 3 থেকে 4টি গিঁট দিয়ে নেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো দেখুন এই ফুলটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এই ফুলটি যেভাবে তৈরি করলাম একইভাবে এই কাপড়গুলো দিয়ে সেম আরও একটি ফুল তৈরি করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি ছোট কাপড়ের টুকরোগুলো দিয়ে আরও একটি ফুল তৈরি করে নিয়েছি। এবার আমি বড় ফুলটির ওপর ছোট ফুলটিকে এভাবে করে রেখে মাঝখানে একটি শো বোতাম অ্যাড করব। তো আমি আপনাদের এখন শো বোতাম তৈরি করে দেখাবো। তো এখানে এক টুকরা কাপড়, একটি বোতাম এবং একটু তুলো লাগবে। তো এবার আমি এই বোতামের ওপর তুলোটিকে এভাবে করে রেখে এই কাপড় দিয়ে তুলো এবং বোতাম মুড়িয়ে দেব। তো কাপড়টিকে এইভাবে করে মুড়িয়ে নেওয়ার পর নিচের দিকে একটু পেঁচিয়ে নিতে হবে। তো এইভাবে করে পেঁচানো হয়ে গেলে আমরা এখন এটাকে গিঁট দিয়ে নিব। তো এইভাবে করে মোটা সুতা নিয়ে এই যে কাপড়ের চারপাশ পেঁচিয়ে গিঁট দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা বেশ কয়েকবার সুতাটিকে পেঁচিয়ে নেবেন। তো এইভাবে পেঁচানোর পর 2 থেকে 3টি গিঁট দিয়ে সুতা এবং কাপড় কেটে নিতে হবে। আর এই গিঁটগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই শক্ত করে গিঁটগুলো দিয়ে নেবেন। তো আপনারা চাইলে এখানে শো বোতাম তৈরির ঝামেলা না করে যে কোনো একটি বড় পুঁথিও অ্যাড করে দিতে পারেন ফুলের মাঝখানে। তো দেখুন গিঁটগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই গিঁটের বাইরে বাড়তি কাপড় এবং বাড়তি সুতো কেটে নিচ্ছি। তো দেখুন শো বোতাম তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি এখন ফুলের মাঝখানে সেট করে দেব। তো আপনারা চাইলে আঠার সাহায্যে কিংবা হাত দিয়ে সেলাই করে এটা সেট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে আঠার সাহায্যে এটা সেট করে দেখাচ্ছি। তো প্রথমে বড় ফুলটির ওপরের দিকে গোল করে একটু আঠা দিয়ে নিতে হবে। তো এর ওপর ছোট ফুলটিকে রাখতে হবে। তো এবার ফুলের পাপড়িগুলোকে কিছুটা চেপে চেপে আঠাটা বসিয়ে নিতে হবে। তো এবার আমি ফুলের মাঝখানে শো বোতাম সেট করব। তো এর জন্য ফুলের মাঝখানে অল্প একটু আঠা এবং শো বোতামের নিচের দিকে আর একটু আঠা দিয়ে
এভাবে করে ফুলের মাঝখানে সেট করে দিতে হবে। এখন এই আঠাগুলো শুকানোর জন্য ফুলটিকে 2 মিনিট রেখে দিতে হবে, তাহলে এই ফুলটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। তো দেখুন ফুলটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফুলটি আপনারা যে কোনো বেবি ড্রেসের সাথে বা যে কোনো কাভারে লাগিয়ে নিতে পারেন। ইচ্ছে করলে আপনারা এটা কুশন কাভারেও ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।